আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি পার্ট 3 নিয়ে। যারা 1-2 দেখেননি, পার্ট 1-2 তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না। এখানে আমি চালটা ভেজে নিচ্ছিলাম একটু নুন দিয়ে, আর পানি দিয়ে দিয়েছিলাম মাপ করে। 2 বাটি চাল নিয়েছিলাম, এখানে 4 বাটি পানি আমি মাপ করে দিয়ে দেবো। বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না, জিনিসটা ঠিকঠাক রেডি হবে না। তো এই দেখুন, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আর মটন কষাটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এটা ফুটুক ততক্ষণ। তো ফোটার পর আবার দেখছি। এই দেখুন ফুটে গেছে। তো এটা মাঝে মাঝে দেখতে হবে ঢাকনা খুলে খুলে। বিরিয়ানির মশলা আমি একটু জাস্ট ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য, যদিও দরকার নেই, এটা স্কিপ করতেও পারেন, আর আমি দিলাম একটু। তো এই দেখুন ফুটে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাপের পানিটা অবশ্যই দিতে হবে। এই দেখুন পুরো বিরিয়ানিটা আমার একদম রেডি। এবার এটা বন্ধ করে গমে গমে হয়ে যাবে। তো দারুণ টেস্টি হয়, এইভাবে আপনারা বানান আর সকলকে পরিবেশন করুন। দারুণ টেস্টি একটা রেসিপি। তো দেখুন দারুণ লাগছে না দেখতে? একটা লোভনীয় রেসিপি, খুব কম উপকরণে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে